আজমির শরীফের পথে হাঁটতে হাঁটতে পীরজাদা নৌশাদ সিদ্দিকীর নজরে পড়ে এক ছোট্ট শিশু, বয়স ৮ কি ৯ হবে। রাস্তায় খালি পায়ে বসে আছে, হাতে একটা থালা, তাতে সারি সারি সিদ্ধ ডিম। চোখে মুখে ক্লান্তি, কিন্তু দৃষ্টি তীক্ষ্ণ, যেন কারো সাহায্যের দিকে তাকিয়ে নেয়, বরং নিজের উপার্জনের অপেক্ষায় বসে আছে। নৌশাদ সিদ্দিকী সাহেব কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? শিশুটি মিষ্টি হেসে বলল, আমার নাম রেহান। সকাল থেকে ডিম বিক্রি করছি, পেট চালানোর জন্য তো কিছু করতে হবে। এই ছোট্ট কথাগুলোতেই নৌশাদ সিদ্দিকীর মন ভারী হয়ে উঠল। রেহান যেন হাজার হাজার সেই শিশুদের গল্প বলে দিল, যাদের শৈশব হারিয়ে গেছে। ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। বই, খেলা আর নির্ভার দিনগুলো ছেড়ে তারা জীবিকার তাগিদে রাস্তায় নেমেছে। নৌশাদ সিদ্দিকী সাহেব দেখলেন, শিশুটি সাহায্যের জন্য হাত পাচ্ছে না, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, নিজের পরিবারকে খাওয়ানোর জন্য সে যা পারে তাই করছে। তখন তিনি সব ডিম কিনে নিলেন, যদিও সিদ্ধ ডিম তিনি খান না। কিছুক্ষণ পর বারাসাত এলাকার কিছু মানুষ তাকে চিনে ফেললেন। নৌশাদ সাহেব তাদের ডিমগুলো দিয়ে বললেন, এগুলো খেয়ে নিন, যাতে ডিমগুলো নষ্ট না হয়। শিশুটির মুখে তখন একরাশ হাসি। হয়তো সেদিন তার আর তার পরিবারের খাবারের চিন্তা ছিল না। ঘটনাটা নৌশাদ সিদ্দিকীর মনে গভীর ছাপ ফেলল। তিনি ভাবলেন, এই শিশুটি আসলে আমাদের দেশের সেই দিকটা দেখায়, যেটা আমরা প্রায়ই এড়িয়ে যাই। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের অবস্থান ১২৭ দেশের মধ্যে ১০৫। প্রতিদিন লাখ লাখ শিশু খালি পেটে থাকে। তাদের না আছে সঠিক শিক্ষা, না আছে খেলার অধিকার। তিনি বললেন, আমাদের শিশুদের শৈশব ফেরানো খুব দরকার। কথার ফাঁকা আওয়াজ নয়, বরং বাস্তব কাজের মাধ্যমে। রেহানের মতো আর কোনো শিশুকে যেন এইভাবে শৈশব হারাতে না হয়। ভাবুন, ভাবতে থাকুন, আমাদের শিশুদের ভবিষ্যৎ কি সত্যিই এমন হওয়া উচিত?